হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, আজ আমরা অত্যন্ত পবিত্রারূপিণী একাদশীর মাহাত্ম্য পাঠ এবং তার মর্মার্থ পর্যালোচনা করব। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। পুত নামক নরক থেকে যিনি ত্রাণ করতে পারেন, আমাদের উদ্ধার করতে পারেন, তিনি হচ্ছেন পুত্র। তা পুত্রহীন ব্যক্তির ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে রাজা বহুদিন কাটিয়ে ফেললেন। কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি। তাহলে রাজার কর্তব্য হচ্ছে অন্যায়ভাবে প্রজাদেরকে কাছ থেকে কর সংগ্রহ করে রাজকোষ বৃদ্ধি করা পাপ, উচিত নয়। শাস্ত্র শিক্ষা দিচ্ছে ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করা রাজার কর্তব্য নয়। আর রাজার কর্তব্য হচ্ছে প্রজাদেরকে পুত্রের মতো, সন্তানের মতো পালন করা, আর ধর্ম বা শাস্ত্র বিধান অনুসারে পৃথিবী শাসন করা, যেটা এই মহিজিৎ রাজা করেছিলেন। মাহেশমতি নগরের রাজা মহিজিৎ করেছিলেন। দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি। যারা দুষ্ট ব্যক্তি, যারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন, তাদেরকে তিনি শাস্তি বিধান করেছেন প্রয়োজন মতো। সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করেনি। যারা শাস্ত্র বিধান অনুসারে জীবনযাপন করেন, সে সমস্ত সজ্জন ব্যক্তিদের তিনি সম্মান সহকারে তাদেরকে সেবা করেছেন। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজা তিনি কেন নিঃসন্তান, পুত্র সন্তান থেকে বঞ্চিত, তার কারণ অনুসন্ধান করতে বলেন। কাদের? ব্রাহ্মণদের। তৎকালীন সময় ব্রাহ্মণগণ তারা এতটাই শাস্ত্র বিধান অনুসারে জীবনযাপন করতেন, তারা এর উপায় বলে দিতে সক্ষম হতেন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ, রাজার ভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ, যিনি ত্রিকাল সম্বন্ধে জানেন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সময় যে জানেন, সেরকম মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত, অর্থাৎ লোমশ মুনি কাছে তারা গেলেন। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটু লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে
আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। মুনিবর ধ্যানে বসলেন। রাজার অতীত জীবন সম্বন্ধে, যেহেতু তিনি ত্রিকালদর্শী, অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন, তাই তিনি জানবার জন্যে ধ্যানে নিমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। ধ্যান দিয়ে তিনি জানতে পারলেন এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। দরিদ্র ব্যবসায়ী ছিল, বৈশ্য সম্প্রদায়ের ব্যক্তি ছিল। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভীও তার বাছুর সেখানে জলপান করছিল। একজন গাভী মাতা এবং তার গোবৎস বাছুর সেখানে জলপান করছিল তৃষ্ণা নিবারণের জন্য। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। গো মাতা এবং গোবৎসকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন, দিয়ে নিজে জলপান করেছিলেন। এই পাপকর্মের ফলে, তাহলে গোবৎস আর গোমাতাকে জলপান করতে দেননি, তার জন্য তার পাপ হয়েছিল। সেই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন। তাহলে আমাদের খুব সতর্ক এবং সাবধান হতে হবে। গোবৎস, গোমাতা বা অন্য কোনো জীব তারা যখন জলপান করে তাদের জলপান থেকে দূরে সরানো বা বিরত করতে দেওয়া উচিত নয়। তাই জলপান করতে দেওয়াটা হচ্ছে আমাদের কর্তব্য কর্ম, না হলে আমাদের পাপ হবে। যেমন করে মহিজিৎ রাজার পূর্বজন্মে পাপ হয়েছিল, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। তিনি পাপকর্ম করেছিলেন, কিন্তু অন্য কোনো জন্মে তিনি অন্য কোনো পুণ্যকর্ম করেছিলেন, তার জন্য তিনি মাহেশমতির রাজা মহিজিৎ রূপে এই জন্মে জন্ম লাভ করেছেন এবং নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন, যেখানে কোনো রকম সমস্যা নেই। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। শাস্ত্রে উল্লেখ আছে পুণ্য অর্জন করতে পারলে সে পুণ্য সঞ্চয়ের মাধ্যমে অর্জিত পাপকে ধ্বংস করা যায় বা নষ্ট করা যায়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন, এমন একটা পুণ্যব্রত উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয়। পূর্বজন্মে লব্ধ পাপকে বলা হচ্ছে প্রারব্ধ পাপ, পূর্বার্জিত পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পালন করলে অভীষ্ট ফল প্রদান করে। আমাদের যা যা মনে ইচ্ছা তা পূর্ণ করেন ভগবান শ্রীহরি, শ্রী মুকুন্দ, শ্রীকৃষ্ণ। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। আপনারা সকলে বিধি শাস্ত্রে যা নিয়ম দেওয়া আছে সেই নিয়ম মেনে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তাঁরা রাজাকে সে সকল কথা জানালেন। ওই ব্রাহ্মণগণ লোমশ মুনির কাছ থেকে এই পরামর্শ পাওয়ার পরে মাহেশমতির রাজা মহিজিৎকে বললেন। তারপর সকলে
মিলে মহিজিৎ রাজা এবং সমস্ত ব্রাহ্মণরা এবং তাদের পরিবাররা এবং সমস্ত প্রজারা মিলে, তাই বলা হচ্ছে সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তৎকালীন সময়ে রাজারা এবং তার প্রজারা সকলে মিলে শাস্ত্র বিধান মেনে একাদশী ব্রত পালন করতেন। রাজা যেমন আচরণ করবেন, প্রজা তেমনই আচরণ করবেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। ব্রাহ্মণগণ এবং তার পরিবার বা অন্যান্য প্রজারা, যারা সকলেই এই পবিত্র রোপণ একাদশী পালন করলেন, সে একাদশী ব্রতের ফল তারা রাজাকে অর্পণ করলেন, পুণ্যফল রাজাকে সমর্পণ করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। রাজমহিষী পুত্র সন্তান লাভ করবেন বা সন্তান লাভ করবেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ, অত্যন্ত বলশালী, সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ভবিষ্যোত্তর 18টা পুরাণের মধ্যে বিখ্যাত পুরাণ হচ্ছে ভবিষ্যোত্তর পুরাণ। সেখানে এই মাহাত্ম্য, একাদশী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন, যিনি এটি পাঠ করবেন বা শুনবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। সমস্ত পূর্বার্জিত পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো এবং পুত্র সুখ লাভ করে আমরা এই জড় জগতে ভগবানের সেবা পুজো করতে পারবো এবং অন্তিমে দেহত্যাগ করার পরে এই মৃত্যুময় সংসার ত্যাগ করে ভগবানের ধাম গোলক বৃন্দাবন বা গোলক বৈকুণ্ঠে বা বিষ্ণু লোকে আমরা প্রবেশ করবার সুযোগ লাভ করতে পারবো, যোগ্যতা অর্জন করতে পারবো ভগবানের কৃপা পেয়ে। তাই আসুন আমরা অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করি এবং তার মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করি এবং আমাদের পরিবারের সদস্যদের করতে উৎসাহিত করি এবং এই ব্রত মাহাত্ম্যের মর্মার্থ উপলব্ধি করে আরও বেশি করে মানুষের মধ্যে একাদশী ব্রত পালনের ব্যাপারে উৎসাহ প্রদান করি। হরে কৃষ্ণা।